হাই ফ্রেন্ডস, আমি শান্তনু বলছি। আজকের আমি এক্সপেক্ট করব আমার এই ভিডিওটা তোমরা যথেষ্ট পরিমাণে শেয়ার করবে ফেসবুকে, এবং যতটা পারবে শেয়ার করবে। কারণ হচ্ছে আজকের একটা ঘটনা ঘটেছে, যাতে আমার সঙ্গে আর অন্য কারোকে এরকম কোনো ভুক্তভোগী না হতে হয়। কারণ হচ্ছে আমরা পায়রার জগতে যারা আছি কেউই কোটিপতি না। তা চাঁদনীতে সেন্ট্রাল ক্যালকাটা ইলেকট্রিক বলে একটা দোকান আছে। গরমের আগে আগে আমি ওখান থাকতে 4টে লাইট কিনেছিলাম। তা 1200 টাকা করে বলেছিল, 1100 টাকা করে আমি অনলাইন ওনার ব্যাংকে পেমেন্ট করেছিলাম ডাইরেক্ট, কোনো গুগল পে বা কোনো না, আমি ডাইরেক্ট ওনার ব্যাংক অ্যাকাউন্টে ওনার পেমেন্ট করেছিলাম। তা আমি যখন বলেছিলাম 1 বছরের ওয়ারেন্টি আর বিলটা আমাকে একটা করে দিন, তখন আমাকে বললো যে কোনো দরকার নেই, তুমি এইটা যে তোমার আছে অনলাইন, যে আমার একেবারে ডাইরেক্ট ব্যাংকে হিট করাচ্ছ টাকাটা, এটাই তোমার কাছে প্রুফ হিসাবে থেকে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তা পুরো গরমকাল যেহেতু আমার ছাদের ওপরে লাইটটা লাগানো ছিল, যার ফলে হয়েছিল কি ওপরে স্টিকারটা উঠে যায়। এখন দোকানদার বলছে কি না স্টিকার নেই, তাই নেওয়া যাবে না। আমি একটা ভুল করেছি, আমার উচিত ছিল এই ভিডিওটা দোকানের সামনে দাঁড়িয়ে দোকানের এটা করে একেবারে করা। তা আমি সেরকম কিছু ভাবিনি, আমি চলে আসছিলাম। তা চলে আসে এখানে আসার পরে আমাকে একজন বলল যে এরকম যখন হয়েছে, আজকে তোমার সঙ্গে হয়েছে, আরও কারোর সঙ্গে হতে পারে, এটাতে হয়তো তার ক্ষতি হতে পারে। সবার পক্ষে সম্ভব না যে 1200 2400 টাকার লাইট এইভাবে হয়ে যাক। তা আমি এক্সপেক্ট করব যে তোমরা এই ভিডিওটা দেখার পর আমাদের যত সাবস্ক্রাইবার আছে, আমাদের টিমের যত ভাইরা আছে, এতটা পরিমাণে শেয়ার করবে যাতে ওই দোকানের লোকটা বুঝতে পারে যে কোনো লোকের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করলে কি হয়। কাস্টমাররা মাল কিনলে তবে ওদের দোকান চলে। এরা চাঁদনীতে কি করে, নতুন নতুন মাল কোম্পানির সঙ্গে যোগাযোগ করে, কিছুদিন চালায়, তারপরে সেই সব ডিস্ট্রিবিউটারশিপ ছেড়ে দেয়, টাকা মেরে দেয়, যার ফলে গিয়ে পরে আর ওই মাল থাকে না ওদের কাছে, তখন নানান রকম গল্প সাজিয়ে কেটে যাওয়ার চেষ্টা করে। সেহেতু বন্ধুরা, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে এই ভিডিওটা এতটা পরিমাণেই শেয়ার করো যাতে ওই দোকানদার বুঝতে পারে যে লোকের সঙ্গে এরকম চিটিংবাজি করলে কি হতে পারে। যদি পারো, যতটা পারবে ভিডিওটাকে শেয়ার করবে।